এই মিয়া মোবাইল নিয়ে খসর খসর করলে কিছু বুঝতা না, এটা বন্ধ করো মিয়া, হাইসো না মিয়া, সাবধান। সদর বদর মানুষ আমার পছন্দ না। যা এই মোবাইল হাতে ধরে একজনও ভিডিও রেকর্ড করবেন না, একজনও না, আমি স্পষ্ট নিষেধ করলাম। যার পছন্দ না হয় সে চলে গেলে ভালো। গাফেল মানুষ। একটা মাহফিল মানে এটা বিনোদন কেন্দ্র না। আমি গাড়ির থেকে নামতে যাচ্ছি, তাকায় রইলাম, গাড়ির ভিতরে আমি তাই সব চারিদিক থেকে সাংবাদিকের ক্যামেরার মতো মোবাইল খুলে রাখছে, ভিডিও করে। হুজুর নামতে আসে, এটা ভিডিও করবে। হুজুর আঁটতে আসে, এটা ভিডিও করবে। গাড়ি দিয়ে নামতে আসে, এটার মধ্যে ভিডিওর কি আছে? ফায়দা কি এটাতে? আপনি ওটা আমারে দেখাইবো, আরেক মানুষের দেখ হুজুরের ভিডিও, তো হেইতে আর দেখছেন আমারে, পাগলামি আর কি। 24 ঘন্টা মোবাইল এটা নিয়েই ব্যস্ত। কি পাইলো এটার ভিতরে? একজন মানুষ তো নিজস্ব প্রত্যেকটা কাজের মধ্যে ফিকির করা উচিত, দিমাগ দিয়ে ভাবা উচিত, আমি এটা কেন করব, কেন করব আমি এটা? দিন নাই রাত নাই, এই ছেলে দিন রাত নিজের প্রতিটা কাজের ক্ষেত্রে। মানুষের যৌবনকালে মানুষ সুস্থ স্বাভাবিক থাকে। বৃদ্ধ মানুষ যদি কিছু আবল তাবল করে তো বলা যায় যে উনি বয়স হয়ে গেছে, কিন্তু যুবক যারা যৌবন, সব কিছু তাদের পূর্ণ সুস্থ স্বাভাবিক। তার মাথা, তার হাত, তার পাও, তার চুল, তার চেহারা, তার নাক, চোখ, তার দিমাগ, তার বুদ্ধি, বিবেচনা, সব কিছুই পূর্ণাঙ্গ কৌয়া। আল্লাহ তাআলা বলছেন আমি যৌবনে শক্তি দিয়েছি, শক্তি পুরা সব অঙ্গে দিছে, হাতে পায়ে চোখে নাকে কানে সব কিছুতেই পূর্ণাঙ্গ। তো কাজে বুদ্ধিমত্তা, নিজের কাজের প্রতি কৌশল, বুদ্ধি, প্রজ্ঞা, মেধা, যোগ্যতা ব্যয় করার, প্রয়োগ করার মূল সময় হলো যৌবন। এই সময় একজন মানুষ তার কাজের চলাফেরা উঠা বসার মধ্যে সৌন্দর্য হওয়া উচিত। যার বয়স হয়ে গেছে 60-70 বছর, উনি হয়তো অনেক কথা মনে রাখতে পারে না, দুর্বলতার কারণে এখন আর কুলাইতে পারে না, ইচ্ছে থাকা সত্ত্বেও আমল করতে পারে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তোমরা নওজোয়ান ভাই, তোমাদের সংখ্যাগরিষ্ঠ যুবকদেরকে মোবাইল এমন মাতাল বানায় দিছে যে তোমাদের সামান্যতম ব্রেনও অনেকের কাজ করে না। 24 ঘন্টাই প্রয়োজন অপ্রয়োজন, দরকারি বেদরকারি, সারাক্ষণ এই এক জিনিস নিয়া, মোবাইলটা নিয়া ব্যস্ত। এটা অসুস্থতা ছাড়া আর কিছু না, এটা মানসিক প্রতিবন্ধিতা ছাড়া আর কিছু না। আমি এই রমজানেও এতেকাফের সময় আমাকে ঢাকার একজন ডাক্তার, একটা ম্যাগাজিন ডাক্তারদের আমাকে দিছে আর কি পড়তে, মাসিক স্বাস্থ্য কথা। তো ওইটা শুরুতে 2টা প্রবন্ধ আছে ম্যাগাজিনটা, 2টা প্রবন্ধই বড় বড় 2জন বড় বড় সিনিয়র ডাক্তারের লেখা, প্রফেসর এবং মেডিকেল কলেজের ভিসি। 2টা লেখাই পত্রিকার শুরুতে এই মোবাইল ফোনের ক্ষতিকারক স্বাস্থ্যের উপরে এটা নিয়ে, যে প্রতি সেকেন্ডে এই স্মার্ট মোবাইল থেকে, বড় ফোন থেকে যেই রশ্মি বিকিরণ হয় কথা বলার সময়, ব্যবহার করার সময়, এটা আমাদের স্বাস্থ্যের প্রচন্ড ক্ষতি করে। এবং উনি ওখানে লিখছে যে বাচ্চারা যেখানে বা রাত্রে যেখানে ঘুমায়, বালিশের কাছাকাছি, মাথার কাছাকাছি কোনোভাবেই বড় মোবাইলটা রাখা উচিত না। কমপক্ষে 3 মিনিটের বেশি কোনোভাবেই একবারে কথা বলা উচিত না। আর অনেক আন্তর্জাতিক হিসাব
বড় বড় ডাক্তারদের, সারা পৃথিবীর মানে দুনিয়াবি গবেষণা, চিকিৎসা বিজ্ঞানীদের, মনোবিজ্ঞানীদের ওনারা উল্লেখ করছেন এখানে। এবং পুরাটা মানে আমি অবাক যে আখেরাতের কথা আর কি বলবো, দুনিয়াবি ক্ষতির কুল কিনারা নেই। চিকিৎসা বিজ্ঞানীদের দৃষ্টিতেই ক্ষতির কোনো কি নেই, কুল কিনারা নেই। আখেরাতের কথা আর কি বলবে, আখেরাতের ক্ষতিরও তো কোনো কুল কিনারা নেই। গুনাহের দৃশ্য, গুনাহের ছবি এটা তো আছেই, কিন্তু বলেন আমি গুনার কিছু দেখি না। তারপরও একজন মুমিন জান্নাতে যে যেতে চায়, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এ কথা স্পষ্ট বলছেন যে মুমিনের সিফাত, জান্নাতি মুমিনের এটি বৈশিষ্ট্য। ও ভাই এদিক সেদিক তাকায়েন না, আল্লাহর দোহাই, যারা বসছেন তারা ওদিক সেদিক তাকাবেন না। ওরা কাপড় এটা খুলুক নইলে লাগাক, যেটা ইচ্ছে, স্বেচ্ছাসেবকরা তারা প্রয়োজনে তাদের কাজ করুক, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। আমি সময় বাঁচানোর জন্য ওই ভাইকে পর্যন্ত বলছি, দেখলেন না যে আপনি ইয়া কমান, ভূমিকা কমান। অনেক দূর থেকে আমি আসছি, ভাবছিলাম যে মাগরিব আইসা এখানে পড়ব, শেষ পর্যন্ত আল্লাহর দয়া ওই আমাদের বদরপুর হুজুরে যে জমিরাবাদ মাদ্রাসা ওইখানে নামাজ পড়ছি মাগরিব। তাইলে এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন জান্নাতি মুমিন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যাবতীয় বেহুদা কথা, অনর্থক কথা এবং কাজ থেকে নিজেকে বিরত রাখে, এটা আল্লাহ তাআলা বলছে। ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ বলেন আমার প্রিয় বান্দা যারা, যখনই তারা অনর্থক কথা শোনে, আ'রাদু আনহু, সাথে সাথে ওই জায়গা থেকে সরে যায়। শোনে না শুধু, বরং ওই জায়গায় ত্যাগ করে, ওই জায়গায় ত্যাগ করে। আর যদি তাদেরকে সেই বেহুদা কথার পরিবেশে ডাকা হয়, আল্লাহ বলে তারা বলে, আমার প্রিয় বান্দারা বলে, ভাই তুমি তোমার খামখেয়ালি আর গুনার কথাবার্তা নিয়েই থাকো, আমি আমার আল্লাহকে নিয়ে আছি। সালামুন আলাইকুম, তবে আমি তোমার জন্য আল্লাহর কাছে কল্যাণ কামনা করছি, তোমার জন্য ভালো চাই। লা নাবতাগিল জাহিলিন, আর আমার ফয়সালা শোনো, আমি কোনো মূর্খ জাহেলের সঙ্গী হতে চাই না। এই জন্য সময়টা যে বেহুদা কাটায় প্রয়োজন ছাড়া, আল্লাহর কোরআন তাকে বলছে সে হচ্ছে মূর্খ, জাহেল, নাদান, আহাম্মক। আর কোন বিবেকবান মুমিন এমন মূর্খের সঙ্গী হইতে পারে না, আল্লাহ এটা বলছে, শিখাইছে। এই জন্য অবশ্যই বড় মোবাইল, অসংখ্য অগণিত প্রয়োজনে এটার দরকার আছে। মানুষের চাকরি, ব্যবসা, প্রবাসে, দেশে, অফিসিয়াল প্রতিষ্ঠান, হাজারো দরকার এটার দ্বারা হয়, প্রয়োজন। হ্যাঁ ঠিক আছে, প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখেন, কিন্তু সকল কিছুতে বেদরকারি, এই অনর্থক এইভাবে এটাকে অপব্যবহার করা, এটা কি? এজন্য দোস্ত, কোনো মানুষের জীবনের দুনিয়াও যদি কেউ অর্জন করতে চায়, অথবা আখিরাতও অর্জন করতে চায়, অথবা দুনিয়া আখিরাত দুইটাই অর্জন করতে চায়, কোনো মানুষের মূল পুঁজি কি, মানে কি দিয়া সে দুনিয়া অর্জন করবে? মনে করে দুনিয়ায় তার কিছু টার্গেট, যে আমি একটা ভালো চাকরি করব, একটা ভালো বংশীয় মেয়ে বিয়ে করব, আমার কিছু একটা ভালো পয়সা বেতন হবে, আল্লাহ চাহে তো একটা বাড়ি ঘর করব, সুন্দর করে একটা পরিবেশ করবো বাড়িটার মধ্যে, এই ইত্যাদি ইত্যাদি। দুনিয়াতেও যার স্বপ্ন কিছু করবে, আবার আখেরাতেও জাহান্নাম থেকে বাঁচবো, আল্লাহর জান্নাতে যেতে চাই, দুনিয়া এবং আখেরাতের যাবতীয় পরিকল্পনা
বাস্তবায়নের জন্য কোনো ব্যক্তির কাছে মূল পুঁজি কি, তার মূলধন কি, কিসের উপরে ভিত্তি করে সে দুনিয়ায় সাজাবে আর আখেরাত সাজাবে, সেটা হলো একমাত্র পুঁজি, মূলধন তার হায়াত, তার সময়। বুঝেন নাই? সময়টাই রাসুল মাল, আজ-জামানু হুয়া রাসুল মাল, কিতাবে আছে। সময় হচ্ছে মূলধন। তুমি দুনিয়াও গড়তে হইলে তোমার এই সময়ের মধ্যে তোমাকে মেহনত করতে হবে। তুমি আখেরাত গড়তে হলেও এই সময়ের মধ্যে তোমারে কি করতে হবে? মেহনত করতে হবে। গাফেল দুনিয়াতেও ঠকে, আখেরাতেও ঠকে, আখেরাতেও ঠকে। তাহলে মানুষের সুস্থ সবল শক্তি সামর্থ্যের সময় হলো যৌবন। এইটাকে যে ব্যক্তি অনাদরে অবহেলায় বছরের পর বছর, দিনের পর দিন শেষ করে দিল, তো সে তো তার নিজের মূলধন, নিজের পুঁজি, নিজের হায়াত নষ্ট করে দিল। তো 60 বছর পরে শুরু করতে চাইলে কেমনে শুরু করবো? 60 বছর পরে তো এমনিই মেয়াদ নাই, এমনিই তো শরীর স্বাস্থ্যের মেয়াদ নাই। সরকারি চাকরিওয়ালারা তো কয় যে এমনি কয় যে বাইর জানগা, রিটায়ার দিয়ে দেয়। 2 বছর 5 বছর বাড়ানোর জন্য কত আন্দোলন করতেছে। তাইলে এই জন্য কিশোর ছেলেরা, যুবক ছেলেরা, দোস্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নি'মাতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। দুইটি নিয়ামত আল্লাহ তাআলা বান্দাকে দিয়েছেন, যতক্ষণ তার কাছে সেই 2 নিয়ামত আছে, আল্লাহ নবী বলেন ওই 2 নিয়ামত থাকা অবস্থায় আল্লাহর বান্দা প্রতারিত হয়, অর্থাৎ ধোকার মধ্যে থাকে। সে ওই 2 নিয়ামতকে কদর করে না। একটা হলো আসিহাতু, সুস্থতা। সুস্থতা আছে অথচ সে কদর করে না। আছে তো আর কি, তা আমার কি আর রোগ হইব নি, আমার কি আর ব্যারাম হইব নি। আর হলো 2 নাম্বার হলো ওয়াল ফারাগ, অবসর, সময়। সময় আছে অথচ সে তাকে কি করে না? কদর করে।